কখনো কি এমন একটা মাপজোখের সিস্টেমের কথা ভেবেছেন যেটা এতটাই সহজ আর লজিক্যাল যে আজকের এই আধুনিক দুনিয়াটাই চলছে তার ওপর ভর করে? চলুন আজ আমরা সেই অসাধারণ সিস্টেমটা নিয়ে কথা বলবো। আচ্ছা, 1 মাইলে ঠিক কত ফিট হয় বা 1 গ্যালনে কত আউন্স, এইসব মনে রাখতে গিয়ে কি কখনো মাথা ধরে গেছে? সত্যি বলতে কি, এইসব জটিল হিসাব নিকাশ কিন্তু আমাদের সবারই মাথা ঘুরিয়ে দেয়, তাই না? কিন্তু একবার ভাবুন তো, কি হতো যদি এই সব মাপজোখের ভিত্তি হতো শুধুমাত্র একটা সহজ সংখ্যা, ধরুন 10। তাহলে জীবনটা কতটা সহজ হয়ে যেত। তো প্রথমেই চলুন দেখে নিই এই মাপজোখের পুরনো সিস্টেমগুলোর জটটা ঠিক কোথায় ছিল, মানে কেন একটা নতুন সহজ সিস্টেমের দরকার পড়ল। দেখুন, একদিকে ছিল পুরনো সিস্টেমগুলো, যেখানে খালি জটিল সব ভগ্নাংশ আর আজব আজব সব কনভার্সনস। আর অন্যদিকে ম্যাট্রিক সিস্টেম, যেখানে সবকিছু চলে সহজ দশমিকের হিসাবে। এর ফলে কি হলো, হিসাব নিকাশ হয়ে গেল অনেক অনেক বেশি সোজা আর নির্ভুল। আর এই সব জট আর বিশৃঙ্খলার একটা দারুণ সমাধান হিসেবে সামনে এলো মেট্রিক সিস্টেম। এটাই আমাদের আজকের আলোচনার মূল হিরো। তাহলে এই মেট্রিক সিস্টেমটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আন্তর্জাতিকভাবে মেনে চলা একটা মাপজোখের নিয়ম, যার সবকিছুই 10 সংখ্যাটার উপর ভিত্তি করে তৈরি। আর হ্যাঁ, বিজ্ঞানের দুনিয়ায় এটাকে এসআই ইউনিট সিস্টেমও বলা হয়, মানে সারা পৃথিবীর জন্য একটা স্ট্যান্ডার্ড। এর আসল মজাটা হলো এর ফিচারগুলোতে। প্রথমত, সবকিছু 10-এর উপর ভিত্তি করে চলে, তাই এক ইউনিট থেকে অন্য ইউনিটে যাওয়াটা জাস্ট পানির মতো সোজা। এটা বিজ্ঞান আর ব্যবসার জন্য একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। আর এতে কিছু স্ট্যান্ডার্ড প্রিফিক্স ব্যবহার করা হয়, যেটা আমরা একটু পরেই দেখব। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো দৈর্ঘ্য, ভর আর আয়তন, এই তিনটের ইউনিটগুলো কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড। চলুন এবার একটু গভীরে যাই, দেখি এই সিস্টেমের ম্যাজিকটা আসলে কোথায়, এটা কিভাবে কাজ করে। পুরো মেট্রিক সিস্টেমটা কিন্তু দাঁড়িয়ে আছে মাত্র 3টা বেসিক ইউনিটের ওপর। দৈর্ঘ্যের জন্য আমরা ব্যবহার করি মিটার, ভরের জন্য গ্রাম, আর তরল মাপার জন্য লিটার। ব্যাস, এই 3টাই হলো সবকিছুর মূল ভিত্তি। আর এখানেই আসে আসল জাদুটা। প্রিফিক্স, মানে কিছু উপসর্গ ব্যবহার করে এই বেস ইউনিটগুলোকে খুব সহজেই বড় বা ছোট করা যায়। যেমন মিটারের আগে কিলো বসালে হয়ে যায় কিলোমিটার, মানে 1000 মিটার। আবার সেন্টি বসালে হয় সেন্টিমিটার, মানে মিটারের 100 ভাগের 1 ভাগ। পুরো ব্যাপারটা 10-এর গুণিতক দিয়ে কি সুন্দরভাবে সাজানো, তাই না? এই যে এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাওয়ার ব্যাপারটা, এটা আসলে যে কতটা সহজ সেটা একটা সিঁড়ির উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। এই সিঁড়ির নিয়মটা খুবই সোজা। যখন বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাবেন, মানে সিঁড়ি দিয়ে নিচে নামবেন, তখন প্রতিটা স্টেপের জন্য 10 দিয়ে গুণ করতে হবে। আর উল্টোটা, মানে ছোট থেকে বড় ইউনিটে গেলে বা সিঁড়ি বেয়ে ওপরে উঠলে প্রতি স্টেপের জন্য 10 দিয়ে ভাগ। আসলে তো এটা দশমিকটাকে ডানে বা বামে সরানো ছাড়া আর কিছুই না। সিম্পল। তো এত কথা শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এটাকে কেন সেরা বলা হচ্ছে? কারণটা কিন্তু খুবই সহজ আর পরিষ্কার। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মেট্রিক সিস্টেমে আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার। কি সহজ! অথচ অন্য সিস্টেমে 1 মাইল মানে 1760 গজ, যেটা মনে রাখাও কঠিন, হিসাব করা তো আরও ঝামেলার। এই যে সরলতা, এটাই কিন্তু মেট্রিক সিস্টেমের আসল শক্তি। আর ঠিক এই কারণেই আজকের দিনের সায়েন্স আর রিসার্চের জগতে এর কোনো বিকল্পই নেই। এর নিখুঁত হিসাব আর বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতার জন্য এটাই এখন একমাত্র স্ট্যান্ডার্ড। সবশেষে মেট্রিক সিস্টেমের এই অসাধারণ সরলতা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, ইনোভেশন বা উদ্ভাবনের সবচেয়ে শক্তিশালী রূপটা কি? তাহলে সিম্পলিসিটি বা সরলতাই নয়?